উন্নত বিশ্বের চোখ ধাঁধানো অত্যাধুনিক বিমানবন্দরের মতোই নির্মিত হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তবে সবার একই প্রশ্ন, লোক দেখানো উদ্বোধন হলেও কেন এখনও চালু হচ্ছে না নির্মিত এই নতুন টার্মিনালটি? পুরোপুরি অপারেশনে যেতে আর কতদিন সময় লাগতে পারে? প্রিয় দর্শক, আজ আপনাদের সরেজমিন ঘুরে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো টার্মিনালের ভেতরের চমৎকার দৃশ্য। আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দেখাবো টার্মিনালটির ডিপার্চারের আদ্যপান্ত। পরবর্তী আরেকটি পর্বে দেখাবো নতুন এই টার্মিনালের অ্যারাইভালের পুরো বিস্তারিত, যেখানে থাকবে খুঁটিনাটি সবকিছু। চলুন শুরু করা যাক, তবে তার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি। এই টার্মিনালের সাথে সরাসরি যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ভবিষ্যতে মেট্রো রেল, বাস, র্যাপিড ট্রানজিট সহ যোগাযোগের সব মাধ্যমের সাথেই যুক্ত থাকবে এই টার্মিনালটি। ফলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সহজেই বিমানবন্দরে আসা যাওয়া করতে পারবেন যাত্রীরা। 2,30,000 বর্গমিটার আয়তনের এই টার্মিনালের ডিপার্চার বা বহির্গমনের গেট দিয়ে ঢুকেই দেখা যাচ্ছে সুবিশাল আয়তনের জায়গা জুড়ে কাউন্টার বসানো হয়েছে। এই থার্ড টার্মিনালে আমরা ডিপার্চারে ঢোকার পরপরই দেখলাম যে দুই পাশে কিন্তু দুটি ডিপার্চার আছে। বাম দিকে একটি ডিপার্চার এবং ডান দিকে আরেকটি ডিপার্চার। দুই পাশে 57টি করে সর্বমোট 114টি কাউন্টার পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কাউন্টারে এয়ারলাইন্সের প্রতিনিধিরা টেস্ট রান অ্যান্ড কমিশনিং শুরু করেছেন। কাউন্টারগুলোতে মনিটর সেট করা হয়েছে, প্রতিটি সারিতে নাম্বারিং করা হয়েছে, পাশাপাশি বড় স্ক্রিনে পরীক্ষামূলকভাবে এয়ারলাইন্সগুলোর ডিপার্চার এবং অ্যারাইভালের সূচি প্রদর্শন করা হচ্ছে। আমরা চলুন সরাসরি কাউন্টারটা একটু গিয়ে সরাসরি দেখাই। এই যে ডিপার্চারটা আছে এটি মূলত 2 তলায়। এই ডিপার্চারে সুবিশাল এই জায়গা জুড়ে চেক ইন কাউন্টারগুলো এরই মধ্যে বেশ বসে গেছে। আমরা এই মুহূর্তে আছি ইমিগ্রেশনের কাউন্টারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে পুরোপুরি কিন্তু প্রস্তুত হয়ে গেছে এগুলো। আপনারা জানেন যে যেহেতু ডিপার্চারের 2টি ভাগ, এই ভাগে আছে 28টি ইমিগ্রেশন কাউন্টার এবং অপর প্রান্তে যেই আরেকটি ডিপার্চার আছে সেখানে আছে 28টি কাউন্টার ইমিগ্রেশনের। অর্থাৎ যদি বলে সর্বমোট ডিপার্চারে 56টি ইমিগ্রেশন কাউন্টার আছে। এরই মধ্যে কিন্তু যে আলাদা আলাদা যেই নেম প্লেটগুলো বসে গেছে, এয়ারলাইন্স ক্রু, যদি বলি ডিপ্লোমেট, বিদেশি পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, সবগুলো কিন্তু বা ফাস্ট ট্র্যাক, অটো ক্লিয়ারেন্স সবগুলোই কিন্তু নেম প্লেট বসে গেছে এবং এই কাউন্টারগুলো পুরোপুরি প্রস্তুত। কাউন্টার পার হয়ে দুপাশেই আছে ইমিগ্রেশন কাউন্টার। এখানে দুই পাশে 28টি করে 56টি ইমিগ্রেশন কাউন্টার পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এখানেও সবগুলো নেম প্লেট বসেছে। ইমিগ্রেশন শেষ করে এবার সিকিউরিটি চেকিংয়ের জন্য বসেছে সব অটোমেটেড সিস্টেম। পুরো শরীর অটোমেটিক চেক করার জন্য রাখা হচ্ছে অত্যাধুনিক মেশিন। নিরাপত্তা চেক করার পরপরই আমরা যারা যাত্রী থাকবেন তারা কিন্তু এদিক দিকে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে ঠিক নিচেই কিন্তু আছে ডিপার্চারের যে ওয়েটিং লাউঞ্জ। নিরাপত্তা চেকিংয়ের পর সিঁড়ি ধরে নিচে নেমে যেতে হবে। এখানে সুবিশাল জায়গা জুড়ে যাত্রীদের জন্য লাউঞ্জ তৈরি করা হয়েছে, যদিও এখন এটি খালি দেখা যাচ্ছে। এছাড়া এই প্যাসেঞ্জার লাউঞ্জে থাকবে দেশি বিদেশি ব্র্যান্ডের নানা দোকান, যেখানে ডিউটি ফ্রি কেনাকাটা করতে পারবেন যাত্রীরা। এই লাউঞ্জ এরিয়াতে আছে কয়েকটি স্ট্রেইট এসকেলেটর। যারা বিমানবন্দরের দীর্ঘ পথ হাঁটতে পারবেন না তাদের জন্য এই ব্যবস্থা। সিঙ্গাপুর, ব্যাংকক সহ বিশ্বের অত্যাধুনিক বিমানবন্দরগুলোতে এই ধরনের এসকেলেটর ব্যাপকভাবে ব্যবহার করা হয়। থার্ড টার্মিনালে মোট 12টি স্ট্রেইট এসকেলেটর আছে। এর মধ্যে ডিপার্চারে আছে 8টি, বাকি 4টি অ্যারাইভালে সেট করা হয়েছে যাত্রীদের সুবিধা নিশ্চিত করার জন্য। যারা দেশের বাইরে নিয়মিত ভ্রমণ করেন তারা বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর টার্মিনালগুলোতে এমন ট্রাভেলেটরের দেখা পান।
এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনালটি আছে সেই টার্মিনালটিতে টোটাল 14টি এমন বিশাল ট্রাভেলেটর আছে। এই ডিপার্চারে আছে 8টি ট্রাভেলেটর এবং আপনারা এখানে যদি দেখতে পারেন যে ডান দিকে অ্যারাইভাল যে লবি আছে সেই অ্যারাইভাল লবিতে উপরে এইরকম ট্রাভেলেটর আছে আরও 6টি ট্রাভেলেটর। আমরা সিভিল এভিয়েশন অথরিটির সাথে কথা বলেছি, তারা বলেছে যে অলমোস্ট শতভাগ অর্থাৎ 99.99% বলা চলে যে শতভাগ সিভিলের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবং একটা বিমানবন্দরের কাজ শেষ হওয়ার জন্য শুধুমাত্র কিন্তু সিভিল কাজটি শেষ না, এর সাথে কিন্তু আরও অনেক বিষয় থাকে, যেমন অনেক ধরনের যন্ত্রপাতি থাকে, সেই যন্ত্রপাতিগুলোর ইনস্টলেশন থাকে, ক্যালিব্রেশন থাকে, টেস্ট অ্যান্ড এরর থাকে, এবং সবচেয়ে বড় ব্যাপার যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে ব্যাপারগুলো, সেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ব্যাপারের জন্য যে দক্ষ জনবল নিয়োগ, সেই বিষয়গুলো কিন্তু থাকে। তো আমরা যদি বলি শতভাগ অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে সিভিলের, কিন্তু অন্যান্য যে আনুষঙ্গিক কিছু বিষয় আছে সেই প্রস্তুতিগুলো কিন্তু খুব জোরে সোরে চলছে। সিভিল এভিয়েশন অথরিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে যে চলতি বছরের শেষ নাগাদ এই বিমানবন্দরটি পুরোপুরি চালু হওয়ার জন্য পুরোদমে প্রস্তুতির কাজ, শেষ মুহূর্তের কাজ চলছে। আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। যাত্রীদের অপেক্ষার পর সময় মতো বিমানে ওঠার জন্য বোর্ডিং ব্রিজের নির্মাণ কাজও শেষ হয়েছে। সুপ্রিয় দর্শক, এয়ারপোর্টের ইমিগ্রেশন কমপ্লিট করার পরে এয়ারপোর্টের লাউঞ্জে যাত্রীরা অপেক্ষা করেন, সেখানে যখন সময় হয় তখন বিমানগুলো কিন্তু ছেড়ে যায়। এরপরে ঠিক এই রাস্তা ধরে এটি হচ্ছে এই থার্ড টার্মিনালের একটি বোর্ডিং ব্রিজ, এবং এই বোর্ডিং ব্রিজের নির্মাণ কিন্তু এর মধ্যে পুরোপুরি শেষ হয়ে গেছে। এবং এই থার্ড টার্মিনালে সর্বমোট 12টি বোর্ডিং ব্রিজ আছে। এই বোর্ডিং ব্রিজগুলো ধরেই কিন্তু বিমানে উঠতে হয়। 5,42,000 বর্গমিটারের এই টার্মিনালে একসাথে 37টি প্লেন রাখার অ্যাপ্রন অর্থাৎ প্লেন পার্ক করার জায়গা করা হয়েছে। আগামী পর্বে আমরা দেখব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অ্যারাইভাল অংশের আদ্যপান্ত। এছাড়া আপনাদের কোনো বিষয় জানার থাকলে মন্তব্য করে জানাতে পারেন, আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।